ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে টানা কয়েকদিনের বৃষ্টিতে পানির সঙ্গে মিশে গেছে কৃষকের স্বপ্ন। রাজশাহীর গোদাগাড়ী, তানোর, মোহনপুর, বাগমারা সহ ৬টি উপজেলার প্রায় ৭,০০০ হেক্টর ফসলি জমির ধান ডুবে গেছে, ভেসে গেছে শত শত বিঘা ঘেরের মাছ। ক্ষতির মুখে পড়ে দিশেহারা কৃষক। যে পরিমাণ বৃষ্টি হয়েছে এতে পুকুরের মাছ, আপনার ধান, বেগুন, তারপরে অনেকে সরিষা বুনেছে, তারপরে আপনার পেঁয়াজ লাগাইছে, এগুলো সব এক রাতের বৃষ্টিতেই সব তলায় গেছে। এত পরিমাণ ক্ষতি যা বলার ভাষা নাই। এই ক্ষয়ক্ষতির পর্যায়ে আমরা ক্ষয়ক্ষতির রিপোর্টটা প্রদান করছি যে আমাদের কতটুকু ক্ষতি হচ্ছে, তার প্রেক্ষিতে যদি সরকার মনে করে যে কোনো সহায়তা প্রদান করবে সেটি আমরা ডিস্ট্রিবিউট করবো, আমাদের যেরকম নির্দেশনা আসবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ভুক্তভোগী নওগাঁর চাষিরাও। আর মাত্র এক সপ্তাহ পরেই ধান ঘরে তোলার প্রস্তুতি ছিল তাদের। এর মাঝেই বৃষ্টি আর ঝড় বয়ে যায় বরেন্দ্র এই জনপদে। জেলার মান্দা, নিয়ামতপুর, মহাদেবপুর, পত্নীতলা ও নওগাঁ সদরে ধান ও রবি ফসলের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এসব এলাকার বেশিরভাগ জমিতে পানি জমে নষ্ট হচ্ছে ধান। পাশাপাশি আলু, পেঁয়াজ ও রসুনের জমিতেও এখন হাঁটু পানি। ঝড়ো হওয়ার কারণে, বৃষ্টির কারণে আমাদের ধানগুলা সব পানিতে পড়ে একাকার হয়ে আছে। এখন আমরা তো বিভিন্ন ঋণ মহাজনের মধ্যে আছি। অর্ধেক ধানও পাবো না, সেই ধান দিয়ে আমি কি করবো, আর আমি নিজের পেট কিভাবে চলাইবো। কাতি মাসা যেটা ফসল, সেই ফসলগুলো নষ্ট হয়ে গেছে। জেলা কৃষি বিভাগ বলছে, আকস্মিক দুর্যোগে প্রায় 14,000 হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা কৃষকদের বারবার বলতেছি যে সমস্ত জমি শাকসবজি একটু উঁচু আছে, সেই জন্য পানিটা বের করে দিয়ে একটু মাটি শুকানোর সঙ্গে সঙ্গে যেন গোড়ায় ভালো করে একটু ফানসিড স্প্রে করে। ফানসিড স্প্রে করলে তাহলে আপনার গোড়ার পচন রোগ থেকে রক্ষা পাওয়া যাবে। চলতি মৌসুমে নওগাঁয় 1,96,000 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে, আর রবি শস্যের চাষাবাদ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 32,000 হেক্টর জমিতে। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ।